তারা দুনিয়া ত্যাগ করি আমার মাওলাকে ধরছে, আর আমি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটা ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দান উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া আরো সিনেছে জায়গা করিয়া দিবে। পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। মিজানের মালিক তোমাকে নেকের ফল ওজন করিয়া দিবে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যেহেতু কিয়ামতের মালিকের সাথে পরিচয় আছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলরা উঠবে, আল্লাহ পাকের খাস মেহমানরা উঠবে, আমার মাওলার ওলিরা উঠবে, বন্ধুরা উঠবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কিসের চিন্তা, কিসের টেনশন, কিসের কি কিছু না। তাদের ডাইনে নূর, বামে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরের মধ্যে দৌড়াইবে। আমার মাওলাই কো, আমার মাওলাই কো, আল্লাহ তুমি কবুল করিয়ে দিও। কিন্তু আমার বেনমাজি বাবার, ও বেপর্দা মা বোনেরা, ও হারাম করে দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও, কবরের মালিক ডাক দিও, এ কবর, এই নাফরমান আমার দুশ্মন, আমার শত্রু আছে, এর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া পালাইবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে যদি কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামত মিজানের মধ্যে উঠো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া, আল্লাহ মাফ করিয়া দাও। হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আল্লাহ। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পুড়িয়া যাবে। এরপরে পানির দিশটা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। পরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানরে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, ইবলিস ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু তখন ওয়াসওয়াসা কোন শয়তান দিয়েছে? মানুষ শয়তান। আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতরনাক, কত বড় খতরনাক। যখন নবী আলাইহিস সালাত তালকিন দিতেছিলেন কলেমা পড়েন পড়বে, এর মধ্যে আবু জাহেল শয়তানের উস্তাদ, শয়তানের গুরু, শয়তানের গুরু। এই আবু তালেব কি করতেছো, কি করতেছো? সব শেষ, সব শেষ, কারবার শেষ। তারপরে এই শয়তান মানুষ বিশ্বাস করেন না, বিশ্বাস করেন। আমার গবেষণা, কোটি কোটি মানুষ দিন থেকে দূরে এই মানুষ শয়তানের কারণে। কোটি কোটি মানুষ এই মানুষ শয়তানের কারণে। সবচেয়ে খতরনাক এই মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, মানুষ শয়তান। বলতে পারো যে মানুষ শয়তানটা কি? পরিচয় পাওয়ার দরকার আছে কি নেই? হ্যাঁ, যে তোমাকে নেকের কাজে বাধা দেবে, গুনার কাজে উৎসাহিত করবে। বলো, নেকের কাজে, গুনার কাজে, এটা কোন শয়তান? মনে রাখেন কিন্তু, নেকের কাজে, গুনার কাজে। আচ্ছা, এই কাজটা যদি বাবাই করে, এই আসতে গেছিল, যদি মা করে, বড় ভাই করে, স্ত্রী করে, স্বামী করে, বোনে করে, নেতায় করলে না, না না, নেতায় করলে না, না নেতায় করলে ঠিক আছে না, দল করলে শয়তান না, ঠিক আছে না? বড় শয়তান এই বড়টা মকরম পাওয়া গেছে, কথা ঠিক না? এই মকরমরা আমাদেরকে বেঈমান বানায় ফেলাই দিস, এই মকরমরা আমাদেরকে বিভিন্ন ধোকায় বেঈমান বানায় ফেলাই দিস। আচ্ছা মুসলমান, খুব ভালো মতো বুঝো তো, আমরা সবাই মুসলমান না বাবা নাকি ভাই? আচ্ছা, আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি ইসলাম পছন্দ করো কি করো না? যদি বলো না, কথা বলে না, যদি বলো না, অবস্থা বুঝো, অবস্থা বুঝো। আচ্ছা, যদি তোমাকে বলি তুমি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করো কি করো না?
যদি বলো না কি অবস্থাটা বুঝলি, কি খতরনাকে বললাম রে ভাই, কি ডিস্টার্বে বললাম। তোমরা ফতুয়া দিতে আসো বেঈমান। আমি কিন্তু ফতুয়া দিই না ভাই, ফতুয়ার মধ্যে আমি নেই, ফতুয়া তোমরা দিয়া নাও। আচ্ছা আমি যদি বলি তুমি নবীকে নেতা মানো কি মানো না, যদি বলে মানি না, আল্লাহ কি ফতুয়া দেওয়া শুরু করছেন আপনারা, সবাইকে বেঈমান বানাইয়া বলাইতে আছেন। মিয়া কি অবস্থা করেন আপনারা, ভেজাল না এক্সের ভেজাল, সব জায়গায় ভেজাল। এত ভেজালে পড়ছি, সরমনিওয়ালারা খেলে ভেজালে পড়ছি না, আল্লাহ জানি কই দিবে কোন ভেজালে যা আছে সরমনিওয়ালারা, কি ভেজালে যা আছে মুফতি সাহেব কই দিবে। এই সব খতরনাকের মূল আমরা বলে, এরা খোসাইয়া খোসাইয়া সব ধরাইয়া দেয় ঘরে নাকি আকাম কুকাম যা করবো করবো, হুজুরা চুপ থাকবি তো, খালি ধরাইয়া দেয় সব। কিন্তু নবী আলাইহিস সালাম কি বলছেন, আস-সাকিতু আনাল হককে শয়তান আখরাস, যেটা হক কথা বলার থেকে চুপ থাকে ওটা গঙ্গা শয়তান। তা গঙ্গা শয়তান আমি হব নাকি ভাই? গঙ্গা শয়তানের মধ্যে নেই, ক্লিয়ার কথা, শয়তান আখরাস, গঙ্গা শয়তান। তা আমি তো শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে আছি, তা হক কথা না বলার থেকে বাঁচিয়ে থাকলে তো গঙ্গা শয়তান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন, গঙ্গা শয়তান হতে পারবো না। আচ্ছা তুমি যদি বলো আমি কোরআন আইন পছন্দ করি না, ইমানটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি যদি বলি আমি শরিয়াতের আইনকে বিশ্বাস করি না, ইমানটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ কি ফতুয়া দেয় এরা, বুঝেন ফতুয়া কোন কোন জায়গায় লাগতে আছে, খেয়াল করছেন তো? এই যুবকরা বুঝতে আছে ফতুয়ায় কোন জায়গায় লাগে। আল্লাহ কি কয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, দ্বীনের মধ্য থেকে নবী আপনাকে আমি যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, ওই শরিয়াতের অনুসরণ করেন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নিজেদের ধ্যান হারানো অনুযায়ী, হাওয়াই নফস অনুযায়ী চলাফেরা করে, তাদের অনুসরণ করবেন না কিন্তু, খবরদার। আল্লাহ কাকে কয়, খোদ নবী কি বলে, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। এখানে আম শব্দের অর্থ কি? মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে যে শরিয়াতের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবি'হা, সেই শরিয়াতের অনুসরণ করেন। আর আমি বলি আমি শরিয়তে বিশ্বাস করি না ভাই। নাউযুবিল্লাহ। রাগটা করিয়েন না, রাগের জমিতে ফসল। আমার কথা মানিয়েন না, আমার কথা মানার কোনো দরকার নেই, কোনো দরকার। আমার কথা মানবেন কেন? আমি কে? আমার কি অধিকার আছে আপনাদের উপরে? আমার কি শক্তি আছে আপনাদের উপরে? আমার কথা মানার কোনো দরকার, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মানার কথা দরকার আছে কি? কবরে আপনার হুকুম চলবে, কিন্তু দুনিয়াতে আপনার হুকুম চলবে, কবরে কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি কিয়ামত ঠিয়ামতে বিশ্বাসই করি না। এই বয়ান আপনার জন্য না, এই বয়ান যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের জন্য। যারা কিয়ামতকে বিশ্বাস করেন এই বয়ান তাদের জন্য। এই বয়ান তো মুমিনদের জন্য। এই বয়ান কাদের জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, পুসরাতকে বিশ্বাস। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আই লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে কিস শব্দের অর্থ ইনসাফ, ন্যায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। এবার ইমাম বুখারী কি বলেন, ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান, বনি আদমের যত কথা এবং কাজ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বনি আদম যত কথা যত কাজ দুনিয়াতে করছে, ইউজান, সবকিছু ওজন করা হবে। এই যত আওয়ামী লীগের পিছনে স্লোগান দিচ্ছেন, জয় বাংলা করে স্লোগান মারছেন, আমার নেতা তোমার নেতা, শেখ সাহেবের স্লোগান দিছেন, আমরা সবাই মুজিব সেনা, দেখবেন কিয়ামতের মধ্যে সব ভিডিও আসতেছে। যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, পক্ষে স্লোগান দিচ্ছেন, আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও সব কিয়ামতের মধ্যে।
যারা বলেন আমরা সবাই এরশাদ আসছে না, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও কিয়ামতের ময়দান। বিশ্বাস হয় না? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ছোট বড় যা করছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু দেখতে পারবেন, সব সব। আবার এই ময়দানে বসে শোনেন, এই যে ময়দান, আজকের ময়দানের নাম কি? ডাঙ্গা হাই স্কুল ময়দানে এখন স্লোগান দেবো, এটা কিয়ামতের মধ্যে দেখতে পারবেন। সবাই রেডি তো স্লোগান দেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, এটা কিয়ামতের মধ্যে দেখতে পারবেন। এবার আরেকটা স্লোগান দেই, আমরা সবাই নবীর সেনা। যুবকরা দুই হাত তুলিয়ে একটু জোরে আওয়াজ করো, শয়তান যেন ভাগিয়া যায়। শয়তানের কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, শয়তান যেন পেটের মধ্যে আমসা সৃষ্টি হয়ে যায়। মনে থাকবে? রেডি তো সবাই? না, সবাই রেডি হয় না। যুবকরা দেখবো কয়টা যুবক ঠিক মতো রেডি। হ্যাঁ, রেডি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। কেমন লাগছে? কি মজা লাগছে না খারাপ লাগছে? মাশাআল্লাহ। শয়তান খুব খুশি না বেজার? শয়তান বেজার হয়ে গেছে। দেখো আল্লাহ কি চায়। আজানের শুরুটা কি বলেন তো? আস্তে কয়, আবারও আবারও আবারও। আজান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝো কিছু, একদিন চিন্তা করো না। ঘটনা আজানের শুরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের শুরু কি? রুকুতে যাও, রুকুর থেকে ওঠো, আবার সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণটা কি? বেজারই তো এখানে। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে বড়। এইটা কলবের মধ্যে বসায়া দাও। বড় কে? হেদায়েতের দিক থেকে কে বড়? রেজেকের দিক থেকে কে বড়? মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? আইন দেওয়ার দিক থেকে কে বড়? আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন, সব দিক থেকে কে বড়? সব দিক থেকে আমার মাওলায় বড়। এটা কলবের মধ্যে বসায়া দাও। তুমি কেন বুঝো না, কেন বুঝতে চাও না? যখন তোমার কলবের মধ্যে আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব কলবের মধ্যে যখন বসিয়া যাবে, দেখবা সবাই ছোট হয়ে গেছে, আমার মাওলায় বড় হয়ে গেছে। তুমি কেন বুঝো না? যখন তোমার উপরে উঠতে থাকো, নিচে সব কিছু কি দেখা যায়? ছোট দেখা যায়। আসলে ছোট হয় নাই, তুমি উপরে ওঠার কারণে, দূরত্ব হওয়ার কারণে জিনিস ছোট দেখা যায়। আসলে প্রত্যেকের জায়গায় ঠিক অবস্থায় আছে। ঠিক তুমি যখন আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত কলবের মধ্যে ঢুকাইতে থাকবা, তুমি দেখবা সব কিছু আস্তে আস্তে ছোট হয়ে যাইতে আছে। আমার মাওলায় বড়, হেদায়েতের দিক থেকে আমার মাওলায় বড়, গোমরাহ করার দিক থেকে আমার মাওলায় বড়, জান্নাতে দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, রিজিক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। সব জায়গায় আমার মাওলা জেদার দেখতা হো মাই, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু।
हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যখন আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের আজমত কলবের মধ্যে বসিয়া যাবে, তখন আমার মাওলা ছাড়া কিছু না। আমার মাওলা ছাড়া কিছু না। তুমি কি দেখো না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের কলবের মধ্যে যখন আমার মাওলার মহাব্বত ঢুকিয়া গেছে, আমার মাওলার বরকত বসিয়া গেছে, স্ত্রী সারিয়া চলিয়া গেছে, কত স্ত্রীরা স্বামী সারিয়া চলিয়া গেছে, বাবা সারিয়া ছেলে চলিয়া গেছে, কত ছেলে সারিয়া বাবা চলিয়া গেছে, ঘর সারিয়া চলিয়া গেছে, জমি সারিয়া চলিয়া গেছে। এমনকি সাহাবারা এত কষ্ট করছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো হুদায়বিয়ার সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে হাজির, বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার অবস্থাটাকে, হাত পার মধ্যে শিকল লাগানো, ঈমান আনার কারণে এত কষ্ট দেয়। আমাকে আপনি মদিনায় নিয়ে যান। এবার কাফেরের পক্ষ থেকে চুক্তিপত্রে দস্তখত করার যার দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত আবু জান্দালকে আমাদের সাথে না দিবা ততক্ষণ আমি চুক্তিপত্রে দস্তখত করব। আবু জান্দাল রাদিয়াল্লাহু কান্দে, ইয়া নবী আল্লাহ, আমাকে নিয়ে গেলে আরো শাস্তি দেবে, অনেক কষ্ট দেবে, মার দেবে, সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখেন এখনো আমাদের চুক্তিপত্রের স্বাক্ষর আমরা কেউ করি নাই। চুক্তিপত্রের স্বাক্ষর করার পরে কার্যকারিতা শুরু হবে। যদি এখন পর্যন্ত আমরা স্বাক্ষর করি নাই, কাজী তাকে আমাদের কাছে দিয়া দেন। কিন্তু এই বেঈমান তো বাজি ধরছে, সে জেদ ধরছে, না দিলে চুক্তিপত্র স্বাক্ষরই করবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু জান্দাল ধৈর্য ধরো। কাফের আবু জান্দাল রাদিয়াল্লাহু যখন নিয়ে যায়, নবী দেখেন, সাহাবারা দেখেন, কান্দে। এত কষ্ট করার পরে ঈমান ছাড়ে নাই। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা পালাই হাঁটছে। চুক্তিপত্র অনুযায়ী মক্কার থেকে কাফের আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বসর চলিয়া যাও, বলে ইয়া নবী আল্লাহ, আমাকে হত্যা করিয়া ফেলাইবে, আমাকে কষ্ট দিবে, যে কষ্ট আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু বসর, আমার সাথে চুক্তি হয়েছে, কোন ঈমান নিয়া মক্কা থেকে কেউ আসলে তাকে ফেরত দিতে হবে। কাজে চুক্তি অনুযায়ী তোমাকে অবশ্যই যেতে হবে। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা করুণ দৃষ্টি তাকায় আছে, সাহাবারা তাকায় আছে, কিন্তু কিছু করার নাই। কাফেররা নিয়ে যায়। কাফেরদের প্রশংসা করার পরে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা হাতে পেয়ে গেছে। একটা কাফেরের পরীক্ষা করছে, কাফের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর একটা কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ইয়া নবী আল্লাহ, আমার সাথীর উপর পরীক্ষা চালাইছে, এবার আমার পরীক্ষার পালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বসর, কেন তুমি এই কাজ করছো? বলে, ইয়া নবী আল্লাহ, আমি তো আমার কৌশলে বাঁচিয়ে আসছি, আপনার ওয়াদা তো আপনি ঠিকই করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বসর, তো যুক্তের উস্কানি, তোমাকে অবশ্যই যাইতে হবে। আবু বসর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, যদি আবার আমাকে নিতে আসতে, আমাকে তো আর ছাড়বে না। তখন তিনি মদিনার থেকে পালাইয়া গিয়ে এক পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলেন। যেই পাহাড়ের মধ্যে গাছ নাই, পালা নাই, তরু নাই, পাহাড়ি জমি, পানির কোনো ব্যবস্থা নেই, খাদ্যের কোনো ব্যবস্থা নেই। সেখানে বসে আমার মাওলার ইবাদতের মধ্যে মগ্ন। এরপরে আপনারা জানেন, যখন কাফেরের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করার জন্য আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বসর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইলেন, আবু বসরকে নিয়ে আসো। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি হাতে পাইয়া
চুমা দেয়, চেহারা লাগায়, মুখের মধ্যে শোয়ায়। আর যে চিঠি নিয়ে আসে তাকে বলে যে আমার নবী কেমন আছে, আমার নবীর কাছে সালাম পৌঁছাইও। আর বলি আবু বসিরের আসার আর কোনো ক্ষমতা না। আবু বসির মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে। ওই চিঠি বুকের মধ্যে নিয়ে, কবলের মধ্যে নিয়ে, মুখের মধ্যে নিয়ে সুমা গাইতে গাইতে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত সাধনা করছে আমার মাওলাকে ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না। আর তুমি আমি সামান্য বিপদের মধ্যে পড়লে আমার মাওলাকে ভুলিয়া যাই। তারা সব কিছু ত্যাগের বিনিময়ে ঈমান এবং ইসলামকে হেফাজত করছে। তারা দুনিয়া ত্যাগের মাধ্যমে ইসলাম এবং ঈমানকে হেফাজত করছে। আর তুমি আমি দুনিয়া করার মাধ্যমে ঈমান এবং ইসলামকে বিক্রি করিয়া দেই। তারা দুনিয়া ত্যাগ করি আমার মাওলাকে ধরছে, আর তুমি আমি মাওলাকে বাদ দিয়া দুনিয়া ধরছি। কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে আমি বারবার একটা কথা বলি, ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, ওঠো আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, বাতি জ্বালাও, খাদ্যের ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া নক করো, যদি পরিচয় নাই দিতে পারো অমনি ভাবে চোর ডাকাত গুন্ডা বদমাশ ধর, ওকে মার, ওকে অপমানিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিলে কবরে যাইতেই পারো। যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে যাবে, কবরের মালিক ডাক দিয়ে বলবে হে ফেরেশতারে, আমার বন্ধু আমার দোস্ত আসো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটা ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দান উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সিনেছে জায়গা করিয়া দিবে। পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। মিজানের মালিক তোমাকে নেকের ফল ওজন করিয়া দিবে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যেহেতু কিয়ামতের মালিকের সাথে পরিচয় আছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলরা উঠবে, আল্লাহ পাকের খাস মেহমানরা উঠবে, আমার মাওলার ওলিরা উঠবে, বন্ধুরা উঠবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের মধ্যে কিসের চিন্তা, কিসের টেনশন, কিসের কি কিছু না। তাদের ডাইনে নূর, বামে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরের মধ্যে দৌড়াইবে, আমার মাওলাই কো, আমার মাওলাই কো। আল্লাহ তুমি কবুল করিয়ে দিও। কিন্তু আমার বেনমাজি বাবার, ও বেপর্দা মা বোনেরা, ও হারাম করে দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও,
কবরের মালিক ডাক দিয়ে, কবর এই নাফরমান আমার দুশমন, আমার শত্রু আছে, এর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া পালাইবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামত মিজানের মধ্যে উঠো, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। আল্লাহ মাফ করিয়া দাও। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আল্লাহ। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পুড়িয়া যাবে। এরপরে পানির দৃষ্টা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। খবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানরে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।